গাইস এলো সেই রবীন্দ্র কুঠি বাড়ি বোট, যে বোট দিয়ে রবীন্দ্রনাথ চলাচল করতো সেই টাইপের একটা প্রতিরূপ বোট বানিয়েছে তারা। পাঁচতলা বিশিষ্ট একটি কাঠের বাড়ি, গরুর দুধ আর একটু খাওয়া খাঁটি গরুর দুধের কুলফি মালাই। এটা খাঁটি গরুর দুধ না। ঠিক আছে। হেই গাইস, কি খবর? সবাই ভালো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে চলে আসলাম কুষ্টিয়াতে। তো আজকে আমরা ট্যুর দিচ্ছি, ফ্যামিলি ট্যুর। তো আজকে আমরা কুষ্টিয়ার সব জায়গায় এক্সপ্লোর করব। এখানে যেমন রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, তারপরে লালন শাহ মাজার, বিভিন্ন যেসব জায়গা আছে কুষ্টিয়ার সবই আমরা এক্সপ্লোর করতে আসছি। সো এখন বাজে 11টা 20-এর মতো। সো আমরা মাত্র পোড়াদা স্টেশনে এসে পৌঁছালাম। সো যাই হোক গাইজ, এখন আমরা একটা অটো রিজার্ভ করলাম সারাদিনের জন্য। সো দেন আমরা এখন কুষ্টিয়া এক্সপ্লোর করতে বেরোবো। সো আমাদের আজকে ডে ট্যুর, আমরা আজকেই আসছি, ইনশাল্লাহ আজকের ভিতরেই ব্যাক করবো। লেটস গো গাইজ। সো গাইজ, আমরা এখন আসলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালা খেতে। তো রাস্তার সাইডে যে কুলফি বিক্রি করে, তো তো আমরা এখন কুলফি টুলফি খাই, দেন দেখা হচ্ছে গাইজ। নাহিদ, কেমন আছো? তো কুষ্টিয়া এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো কি তারে, কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি, এটা আমরা এখন খাবো। হ্যাঁ, তো কেমন লাগে আমরা সবাইকে জানাবো অবশ্যই। সো গাইস, এটা হলো সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। সো এখন দেখি, খেয়ে দেখি কেমন লাগে। তারেক খাচ্ছে, কেমন লাগছে তারেক? সেই এটা একদম খাঁটির গরুর দুধ আর একটু খাওয়া খাঁটি গরুর দুধের কুলফি মালাই। এটা খাঁটি গরুর দুধ না। ঠিক আছে। তো গাইস, দেখি আমরা ট্রাই করি তো কেমন লাগে কি। আই হোপ ভালোই লাগবে। তো দেখা হচ্ছে একটু পরে। তো টিল দেন গাইস, টাটা। সো গাইজ, আমরা এখন চলে আসলাম শিলাইদাতে, আর আমাদের পিছিয়ে এলো সেই কুঠি বাড়ি। সো আমরা সবাই এখন যাব ভিতরে, তোমাদেরও দেখাবো যে ভিতরে আসলে কি আছে। গাইজ এলো সেই রবীন্দ্র কুঠি বাড়ি। সো আমরা এখন যাচ্ছি এর ভিতরে। দুই সাইডে সব এই সেই মানুষজন যে আসে ঘুরতে ফিরতে, তাই কিনে কেটে নিয়ে যাবে। একজন একতারা বাজাইতেছে। সো গাইজ, আমরা এখন যাচ্ছি এর ভিতরে। সো লেটস গো গাইজ, লেটস গো। সো গাইজ, আমরা চলে আসলাম রবীন্দ্র কুঠি বাড়িতে। তো এটা হলো কুঠি বাড়ি মেইন গেট, আর আমরা এখান থেকে ইন্টারেস্ট নিব। আর আমরা প্রথমে ফার্স্টে এখান থেকে টিকিট কেটে এসেছিলাম। তো এখান থেকে টিকিট কেটে দেন আমরা এখন ইন্টারেস্টে করবো। তো গাইজ, আসো একসাথে যাওয়া যাক। তো গাইজ, এটা হলো সেই রবীন্দ্র কুঠি বাড়ি। তো আসো গাইজ, চলো একসাথে যাওয়া যাক। গাইজ, এটা হলো ওই টাইপের এই বোট, যে বোট দিয়ে রবীন্দ্রনাথ চলাচল করতো সেই টাইপের একটা প্রতিরূপ বোট বানিয়েছে তারা। আর এখানে গাইজ, এটা হলো রবীন্দ্রনাথের ব্যবহৃত স্পিড বোট, যেটা এখন ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। তো এটা হলো ইঞ্জিন চালিত ছিল, বাট এখানে ইঞ্জিন এখন আর নাই, ইঞ্জিন খুলে নিয়েছে। আর এটা হলো ওর বড় নৌকা নাকি টাইপের। এটা একটা সিঁড়ি, বাট পন্টুন কি ভাই, পন্টুন বুঝলাম না। বাট এটা একটা সিঁড়ি, সিঁড়ি ওঠার রাস্তা। আর গাইস,
তো গাইজ আমাদের কুঠিবাড়ি ঘোরা শেষে এখন আমরা যাচ্ছি নেক্সট প্লে স্পটে। সো জানি না অনেক লেট হয়ে গেছে গাইজ। সো নাই কুঠিবাড়ি কেমন ঘুরলি? হ্যাঁ, অনেক ভালো ছিল এক্সপিরিয়েন্স। আর নেক্সটে আরও এক্সপিরিয়েন্স করতে চাই। হ্যাঁ, সো আমরা যাচ্ছি এখন অন্য স্পটে। সো গাইজ দেখা হচ্ছে একটু পরে। টিল দেন গাইজ, টাটা। হ্যালো। তো গাইজ এটা হলো সে পদ্মার পাড়। এটা হলো কি মানে আমাদের যে পদ্মার পাড় একটা শাখা নদী আছে, সেটা গড়াই, সে কুষ্টিয়া হলো গড়াই নদীর তীরে অবস্থিত। আর এটা সেই পদ্মা ভাই, এটা আসতে একদম মেনলি এটার উৎপত্তি হলো রাজশাহী থেকে। রাজশাহী থেকে পদ্মা নদী ঢোকে, আর রাজশাহী থেকে ঢুকে একদম আমাদের মেঘনার সাথে যে মিশে। তো চলো গাইজ নেক্সট স্পটে যাওয়া যাক, চলো। সো গাইজ আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্পটে। তো এটা হলো 5 তলা বিশিষ্ট একটি কাঠের বাড়ি। তো চলুন ভিতরে যাও। কাঠের বাড়ি মানে এই বাড়িতে বাড়ির পুরো মানে বাড়ির ছাদ বলো, এই মানে বাড়ির ভিতরে যাই আছে সবই হলো কাঠের তৈরি। এটা হলো একটা কাঠের মিনি বলে যাকে, মানে কি বলে মানে এমনি ঘুরে আমরা ওই ইসের মতো দরজার মতো, যেটা হলো লক সিস্টেম। মানে আমরা সামনে আসলে আস্তে আস্তে, হ্যাঁ এখন আমি আসবো, আমরা আস্তে 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 এটা খুলে নেবে। তো আমরা যাই 5 তলায়, আমরা এটা টোটাল 5 তলা এটা কাঠের। তো আমরা যাচ্ছি এখন, চলো গাইজ আসো। তো এই সব কিছু কাঠের, এই যে ছাদ এটাও কাঠের বলি, এই যে একটা পিলার, এই পিলারটাও কাঠের গাইজ। এই সব পিলার মানে পুরোটা বাড়িটাই সব কাঠের। আর এখানে কিছু ডেকোরেশন থাকছে। আসো গাইজ আমরা উপরে যাওয়া যায়। আমরা এখন আমরা আসছিলাম 2য় তলায়, আমরা এখন যাবো 3য় তলায়, এটাও কাঠের। তো আসো গাইজ দেখো, এই সিঁড়ি সবই কাঠের ভাই। আমরা চলে আসলাম কাঠের বাড়ি 3য় তলায়। এই মানে চিন্তা করলে কেমন লাগছে যে সবকিছু কাঠের ভাই। আমরা 3য় তলার উপরে আছি, সেটাও কাঠের বাড়ি। কাঠের বাড়িতে একটা প্লেস করছে নামাজের জন্য মেবি। দেখে ভালো লাগলো। আসো গাইজ দেখো, এখানে একটা জানলার মতো রাখছে, মানে তারা বাড়ি ফিল দেওয়ার জন্য। আর এখানে কেন ককশিট ইউজ করছে তারা, পুরো কাঠের বাড়িতে এখানে কেন ককশিট ইউজ করছে সেটা তারাই জানে। তো এখানে গাইজ দেখো একটা কলের গান আছে। আগে যে সময় গান বাজনা হয়তো এই সিডি ক্যাসেট ইউজ করে, তো এই সিডি ক্যাসেট দিয়ে তারা ঘুরায় ঘুরায় তখন এইটা ঘুরতো, এর সাথে শব্দ করে, তখন এটা থেকে গান বেরোতো। সো গাইজ বাড়িটা আসলে মানে আসলে জোস বানাইছে ভাই, কথা সত্যি কথা বলতে, যে সম্পূর্ণ কাঠের। এখন আমরা আরেকতলা উপরে আছি। সো আরেকতলা উপরে কেদিন দেখা হচ্ছে। এটা হলো আমাদের 5 তলা যে কাঠের বাড়িটা। তো চারিদিকে ছিল ভাই, মানে উপরে উঠলে বাড়িটা একটু ছোট হয়ে গেছে। এখন আসো গাইজ নেমে যাই, আস্তে আস্তে নেমে যাচ্ছি। এটা আমাদের 4 তলা ছিল। 4 তলা ছোট, মানে আমরা নিচে যতটুকু বিল্ডিং ছিল বাড়ি তার থেকে অনেক ছোট হয়ে গেছে। এই ছিল কাঠের বাড়ি। তো গাইজ চলো আমরা এখন নেক্সট স্পটে যাওয়া যাক, চলো গাইজ। তো গাইজ আমরা চলে আসলাম আমাদের লাস্ট স্পট। তো এটা হলো আমাদের লালন শাহ মাজার। তো হ্যাঁ, সো গাইজ লালন শাহকে নিয়ে একটু কিছু কাহিনী বলি তোমাদের কথা। তো লালন শাহ ছিল হলো এমন একজন লোক যে কোনো সময় জাতপাত ভেদাভেদ নিয়ে এই করতো না। সেসব সময় মনে করতো যে হিন্দু মুসলিম যে খ্রিস্টান বৌদ্ধ এই নিয়ে সে কোনো সময় আলাদা করতো না। সেসব সময় একই, মানে আমরা সে চিন্তা করতো যে আমরা সবাই মানুষ। তো আমরা তারই বাজারে আসলাম। তো লেটস গো গাইজ, বাজারের ভিতরে যাওয়া যায়। এটা হলো মেনলি লালন শাহ যে মাজার, অডিটোরিয়াম আছে, সেখানে কিছু গাছ বাজনা চলছে। তো চলো দেখা যাক। দেখো এখানে একটা লালনের বড় লালনের ভাস্কর্য আছে। তো
আসো অডিটোরিয়ামে যাওয়া যাক, এখানে কিছু গান বাজনা চলতেছে। তো গাইজ আমরা এখন যাচ্ছি অডিটোরিয়ামে। আসো অডিটোরিয়ামে এখন গান বাজনা চলতেছে গাইজ, আসো। এখানে সবসময় অলওয়েজ মনে করো অডিটোরিয়ামে গান বাজনা চলতেই থাকে। আমরা এখন এখানে লালনের গান শুনতেছি। তো এখানে তো লালনের সব গীত গানগুলো চলতেছে, তো এগুলো এনজয় করতে থাকা যায়। তো তো গাইজ ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো সেখানে গিয়ে দিন দেখা হচ্ছে একটু পরে। ততক্ষণের জন্য টিল দেন গাইজ, টাটা। সো গাইজ ফাইনালি প্রায় 16 ঘন্টা ট্যুর শেষে মাত্র বাসায় আসলাম গাইজ। সো যাই হোক গাইজ, এই ছিল আজকের আমাদের শর্ট কুষ্টিয়া ট্যুর। সো যাই হোক গাইজ, আজ আর নয়, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।